সব প্রবাসীরা কষ্ট করে, সবাই মনে হয় যে আমরা টাকার মেশিনে মনে করি। আমার ভুল হয়েছে। আমি আচ্ছা বিদেশ থেকে তোর এতবার যে কইলাম আব্বা আমার কাগজটা ঠিক কর, পরিশোধে যা, অতীতে আব্বার যত কাগজপত্র আছে সব আমি নিয়ে ধরুম। কারো 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 তোরে কুল তুই কই গেছিলি? হ্যাঁ কিছে কও। আচ্ছা বিদেশ থেকে তোর এতবার যে কইলাম আব্বা আমার কাগজটা ঠিক কর, পরিশোধে যা, তুই কি মানে একটু ঘরে একটু কাজে মনোযোগ দিতে না? এই খালি বন্ডার মতো ঘুর লইব। এই আমি গতকাল বিদেশ আইসি, আব্বা আমার কাগজ জরুরি ঠিক করতে হইব, আমার পরিশোধ জরুরি করে দৌড়াদৌড়ি করে গাম ছুটে গেছে গা। তুমি তো কাজ করবে, তুমি বিদেশে যাও, তুমি কাজ করতা না? মিলাম আব্বা আমার কাগজটা ঠিক কর, পরিশোধে যা, তুই কি মানে একটু ঘরে একটু কাজে মনোযোগ দিতে না? আমার কি শুধু খালি বাড়িতে বইতে কাজ? আমার বন্ধু বান্ধব আছে না, ঘোরাঘুরি করা লাগে, কয়দিন পর ট্যুর দেওয়া লাগে, আমার টেয়া তো লাগবেই। তুমি কাজ করতা না? তুমি বড় ভাই কি লেগে না? এই যে আমরা প্রবাসীরা এত কষ্ট করে কামাই, তোরা তুই 3,000 টাকা দাও, 4,000 টাকা দাও, ঠিক আছে নি? সাথে হাতে দিয়ে দিই। টাকা পয়সা লাগলে টাকা দিতা না, যে তুমি কাজ করো, আমি কি ইনকাম করিনি? আমি তো বাড়িতে বই বই খাই, পড়াশোনা করি না, আর কি করতাম আমি? আজকে তুই কষ্ট করে কাম করতে বুঝতে টিয়া কি মর্ম। এই যে আমরা তো হাড় ভাঙা পরিশ্রম করি, তখন মনে হচ্ছে ভাই 3,000 টাকা লাগবো, ফাটাই দিই সাথে হাতে। কিন্তু টেহার কষ্টটা তখনই বুঝবি তখন চাকরি করবি, পরে চাকরি করবি, কষ্ট করে কাম করবি, পরে বুঝবি টেহার মর্ম। প্রবাসীরা এমনি এমনি তোর মনে হচ্ছে বাড়ি টেয়া ফাটানা, আরে কষ্ট হলে কাজ করিটি হই, কাজ করিটি হই, কিন্তু টেয়ারা পাইতে যে কষ্ট রে ভাই, অন বুঝবে না। অহন মনোযোগ দিয়ে শুন, তোমার সব কথাই তো আমি শুনি। যদি তুই মনে হর যে ভালো রে চলস, তুই চাকরি টাকি পাইবি, আনালে এই আমার মতো বিদেশে কাম করতে হতো, ঠিক আছে? এই কাম আমরা যে পরিশ্রম করতেছি বিদেশ। আচ্ছা ভাই তুমি পরিশ্রম করে আমি জানি তো, কারণ তুমি পরিশ্রম করে কিন্তু আমরা সংসারটা এমন টিকে রয়েছে, নাহলে তো আমরা কষ্ট করে খাইতে হইতো। আর তুমি মনে করো যে বড় ভাই তো পরিশ্রম করে, সব গড়েই করে, এখন তুমি বিদেশ গেছো, ঠিক আছে নি? এটা মনে হলো যে যাই হোক আলহামদুলিল্লাহ, সব প্রবাসীরা কষ্ট করে, সবাই মনে হলো যে আমরা টাকার মেশিনে মনে করি সব প্রবাসীরা। পরিশ্রম তুই বিদেশ না যাতে বুঝবি না। আচ্ছা শোন, আমি জায়গা আর তুই ঠিক মতো পড়ালেখা করিস, পড়ালেখা যদি করস লাভ তোরেও। তখন তো বাপের হোটেল আসস, বুঝাচ্ছিস না কোনো কিছু। আমরা পড়ালেখা কম করছি, বিদেশ গেছি, কষ্টের কাম করতেছি, তুই তো পড়ালেখা করস। আচ্ছা তুমি যাও যাও, তুমি বেশি ঘেমে গেছো গা, বাড়ি গিয়ে শরবত খাও, তোমার মাথা ঠান্ডা হইব। তুই তো তোর কথাই কইবি, তুই পড়ালেখা করস, ঠিক আছে নি? ভালো একটা চাকরি পাইবি, অফিসার হইতে পারবি। আর তুই পড়ালেখা কম করস, তা আমার মতো বিদেশে মনে হচ্ছে কষ্টের কাম করতে হইব, কনস্ট্রাকশনে কাজ করতে হইব, রোদের মধ্যে কাম করতে হইব। পড়ালেখা ঠিক মতো কর। আজকে মনে হর যে সব ভাই একসাথে আছে দিকে তোরা বুঝাইতেছি, ঠিক আছে? তুই ঘরে তেনে আরো খরচ করতেছস, কিন্তু পরিশ্রম করি এটা জানি আমি, কিন্তু আমি তো ঘোরাঘুরি করি, আমার টাকা পয়সা দরকার। পড়লে বলে প্রাইভেটের বেতন আছে, সব কিছু তুমি চলো আমি জানি তো, প্রবাসীরা অনেক কষ্ট করে, এটা তো সবাই জানে। আচ্ছা ঠিক আছে, তুই যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে, কদিন বিয়ে শাদী করবি, পরে বুঝবি যে আরে পড়লে করলাম না, ভালো একটা চাকরি করলাম না, পরে নিজের কপালাতে আইবি। বুঝার মানুষ হলে এত কথা কম লাগে না। আচ্ছা তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, যাও যাও, তোমার মাথা ঠান্ডা করো, ঠিক আছে নি? পরবর্তীতে আব্বার যত কাগজপত্র আছে সব আমি লিয়ে ধরুম, ঠিক আছে নি? তুমি আইসো দেশে ছুটি কাটায় ঘুরে টুরে যাও, তোমার মনটাও ভালো হইব, ঠিক আছে নি? তোমার ভালো লাগবে। আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, আমি আর এভাবে ভাই অত টেয়াও খরচ করতাম না, ঠিক আছে নি? আর তোমার কত মানব। আচ্ছা আমি যাই গা ভাই।